আপনার হ্যাঁ জয়যুক্ত অবশ্যই করবেন। আপনারা যদি এই জুলাইয়ের আকাঙ্ক্ষা ধরে ধরে রাখতে চান, বা যদি জুলাইকে আপনারা ধারণ করতে চান বা ধারণ করেন, শহীদদেরকে যদি ধারণ করেন, যারা হাদি ভাইকে আপনারা ধারণ করেন। আপনারা জানেন 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন, বৃহত্তর নির্বাচন। সেই নির্বাচনের আকাঙ্ক্ষা বাংলাদেশে যে আমরা এই 18 কোটি জনগণ যারা এই ভোট দিতে পারে নাই, প্রথম ভোট, তো আমরা এই ফেসিবাদ স্বৈরাচারের হাত থেকে পুনরায় বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পেয়েছে আশা করি, এবং পাবে ইনশাআল্লাহ। তো এই যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়ে এই দেশ থেকে ফেসিবাদ মুক্ত করেছে, স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করেছে, যারা জুলাই 2000 শহীদ, এই তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষ আবার পুনরায় স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছে। আপনারা জানেন বাংলাদেশের অনেক দলের সংগঠন নেতৃবৃন্দ যারা আছে, তারা ম্যাক্সিমাম অনেকে জেল গুম খুন হত্যার শিকার, এবং অনেকে আয়না ঘরে বন্দী ছিল। আজকে যারা মুক্ত বাতাসে চলাফেরা করতে পারতেছেন এবং কথা বলতে পারতেছেন, আপনারা আপনাদেরকে দয়া করে বলবো এই গণভোট এবং আপনার হ্যাঁ জয়যুক্ত অবশ্যই করবেন। আপনারা যদি এই জুলাইয়ের আকাঙ্ক্ষা ধরে ধরে রাখতে চান, বা যদি জুলাইকে আপনারা ধারণ করতে চান বা ধারণ করেন, শহীদদেরকে যদি ধারণ করেন, যারা হাদি ভাইকে আপনারা ধারণ করেন, এই বাংলাদেশ যদি ন্যায় পরায়ণ একটি আপনার যদি বাংলাদেশকে দেশের আকাঙ্ক্ষা যাতে মানুষের ইনসাফ যেন প্রতিফলন ঘটে, আমরা আশা করি আমরা বাংলাদেশের সকল জনগণ আপনারা অবশ্যই 12 তারিখে যদি আপনারা জাতীয় নির্বাচনে ভোট না দিতে আসেন, অবশ্যই আপনারা গণভোটে ভোট কমপক্ষে দিতে আসবেন। এই গণভোটকে হ্যাঁ জয়যুক্ত করে আপনারা দেশের মানুষকে, বাংলাদেশে আপনারা জানেন একটি আইন বিভাগ, বিচার বিভাগ এবং সর্বক্ষেত্রে সর্ব জায়গায় বাংলাদেশ আপনারা জানেন প্রতিটা জায়গায় দলীয়করণ করা হয়েছে। এক সরকার, প্রতিটা সরকারের যে সরকারি সেক্টরগুলো আছে সবগুলো দলীয়ভাবে করা হয়েছে এবং সরকারের তাদের দাস হয়ে থাকে। আপনারা যদি এই জুলাই গণভোটকে হ্যাঁ জয়যুক্ত দিয়ে করতে পারেন, বাংলার মানুষ স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাবে, বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলার বাক স্বাধীনতা ফিরে পাবে, প্রতিটা সাংবাদিক তাদের স্বাধীনভাবে তাদের লেখার সুযোগ ফিরে পাবে, বাংলাদেশের মানুষ তারা আইন বিভাগ এবং প্রশাসন বিভাগ তারা যেন সবাই স্বাধীনভাবে আপনার তাদের নিজ নিজ হস্তক্ষেপ করতে পারবে। আমরা আশা করি বাংলাদেশের জনগণ অবশ্যই, এবং বাংলাদেশের যতগুলো রাজনৈতিক সংগঠন আছে, আপনারা অনেকে গুমের শিকার হয়েছিলেন, খুনের শিকার হয়েছেন, আপনারা অনেক মামলা হামলা শিকার হয়েছেন, আপনারা অনেক আয়না ঘরে ছিলেন, আপনারা এই বাংলার স্বাধীন বাতাস আপনারা উপভোগ করতে পারেন নাই। আপনারা মনে রাখবেন আপনারা অনেকে বাইরে ছিলেন, দেশে আসার আপনাদের সৎসাহস আপনাদের ছিল না। আজকে আপনারা এই জুলাইয়ের আকাঙ্ক্ষা 2000 শহীদের রক্তের বিনিময়ে আপনারা এই বাংলাদেশে আবার পুনরায় দেশে ফিরে আসতে পেরেছেন। আশা করবো আপনারা এই জুলাইয়ের সঙ্গে এবং শহীদ এবং আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে কোনো প্রকার কোনো গাদ্দারি করবেন না। যদি আমরা দেখতে পেরেছি অনেক সময় ধরে অনলাইন মিডিয়া তারা যেন এই জুলাই গণভোট তারা ন্যায়ের পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছে, দয়া করে এগুলো করবেন না, এগুলো বন্ধ করেন। আপনারা এই জুলাইকে যারা ধারণ করেন, যাদের রক্তের বিনিময়ে আজকে আপনারা দেশে আসতে পেরেছেন এবং দেশে স্বাধীনভাবে কথা বলতে পারতেছেন, আপনারা মামলা গুম খুন আয়নাঘর থেকে আপনারা বের হতে পেরেছেন, দয়া করে আপনারা অবশ্যই আমি মনে করি আপনার প্রতিটা দল সংগঠন আপনারা যাতে আপনারা নিজেরাই সবাই প্রচার প্রচারণা চালাবেন, আপনারা যেন বাংলাদেশের মানুষ আপনার পুনরায় সবাই প্রতিটা মানুষ জাতীয় ভোটে যদি নাম আসে, অবশ্যই আপনারা গণভোট হ্যাঁ ভোট দিয়ে আপনার বাংলাদেশের বিজয় করবেন। এবং বাংলা যদি এটা না করতে পারেন, তাহলে বাংলাদেশে আবার ফেসিবাদ ফিরে আসবে। আপনারা দেখে নিয়েন, এই ফেসিবাদ আবার বাংলাদেশে চলে আসবে এবং ফিরে আসবে। দয়া করে আপনারা অবশ্যই ভোট দিতে আসবেন এবং গণভোটকে হ্যাঁ জয়যুক্ত করবেন আপনারা ইনশাআল্লাহ। আশা করি জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন এবং শহীদ হাদির যে আকাঙ্ক্ষা বাংলাদেশের সেটা আপনারা বাস্তবায়ন করবেন। ইনকলাব জিন্দাবাদ।